মিট জায়গা। আরে ভাই, আপনারা কি ভারতকে ভয় পান নাকি? ভারতকে আমরা ভয় পাই না। যেই ভারতে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে, যেই ভারত আমাদের মুসলিম সমাজকে অপমানিত করে, যেই ভারত আমাদের মসজিদগুলোকে ভেঙে ফেলে, সেই সকল ভারতীয় পণ্য বয়কট করুন প্রিয় দেশবাসী। আমাদের এই বাংলাদেশে যে ইন্ডিয়ান পণ্যগুলো চলে, সেই টাকা দিয়ে ব্যবসা করে আমাদের ভাইদের উপরে আঘাত আমরা মানব না। ওই গ্যাংয়ের ফাদার অফ টেররিস্ট মোদি মোদি ফাদার অফ টেররিস্ট মোদি মোদি ফাদার অফ টেররিস্ট মোদি মোদি ফাদার অফ টেররিস্ট মোদি আরেকটা মসজিদ তেরেঙ্গে, আরেকটা মুসলমানকে কাতল করেंगे। शुभेंदु, अल्लाह ताला रहमत से हिंदुस्तान को नाम निशान मिट जाएगा। আরেকটা মসজিদ তেরেঙ্গে, আরেক মুসলমানকে কাতল করেंगे। शुभेंदु, अल्लाह ताला रहमत से हिंदुस्तान के नाम निशाना मिट जाएगा। প্রিয় ভাইরা আমার, আমরা হয়তো আজকে এখানে দাঁড়িয়েছি গুটি কয়েক মানুষ প্রিয় বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের যে সকল মুসলিম ভাইদের উপর আঘাত আনছে সেই ভারতীয় সন্ত্রাসীরা, তাদের পাশে দাঁড়ানোর জন্য হইলেও একজন মুসলিম হিসেবে আপনাদের নৈতিক দায়িত্ব আমাদের মসজিদগুলোকে রক্ষা করা। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি অতি দ্রুত ইন্ডিয়ার সাথে কথা বলেন, তারা যেন আমাদের মুসলমান ভাইদের উপর আর কোনো ধরনের অত্যাচার না করে রাজনৈতিক ইস্যুতে। যদি তারা আজকের পরে আরো আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার করে, তাদেরকে হত্যা করে, তাদের উপর নির্যাতন করে, মসজিদ ভাঙচুর করে, তাহলে বলে দিলাম এই বাংলাদেশে যতগুলো ইন্ডিয়ান এম্বাসি আছে, যতগুলো ইন্ডিয়ান প্রকল্প আছে, একটাও থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের একমাত্র ঈমান ইসলাম, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আমাদেরকে ভয় দেখাইতে আসবেন না। আমরা অতি দ্রুত এই জালেমদের বিরুদ্ধে দাঁড়াবো এবং সেই সংখ্যালঘু এই শুভেন্দ্রী করে বলে দিলাম, তুই ভালো হয়ে যা অতি দ্রুত। আমাদের আরেকটি মুসলমানদের ভাইদের উপর যদি তুই হত্যাকাণ্ড চালাস, এই নরপিশাচ, তোর জায়গা এই পৃথিবীতে কিভাবে তুই বিদায় নিবি সেটা মহান আল্লাহ তাআলা ঠিক করে রেখেছে এবং সারা বিশ্বের মানুষ দেখবে।